সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 16ই জুন মঙ্গলবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। অবশেষে বাংলায় শুরু হয়েছে বর্ষাকাল। আগামী 72 ঘন্টার মধ্যেই সক্রিয় হতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয়। টানা 10 দিন ভারী বৃষ্টিতে হতে পারে বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে চলেছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। আজ 15ই জুন সোমবার এবং আগামীকাল 16ই জুন মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ভারতের আগরতলা, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, বর্ধমান জেলাগুলোতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়। কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই সিলেট, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতেও বিস্তার লাভ করতে চলেছে বৃষ্টিবলয়ের মেঘমালা। রাতের মধ্যেই হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ শেষ রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি জলছত্র, ত্রিশাল, এদিকে রয়েছে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে আজকে শেষ রাতের মধ্যেই হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। একই সাথে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও, উত্তরবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছি কোচবিহার, অলিপুর দুয়ার, এদিকে দেখতে পাচ্ছি শ্রীরামপুর, লক্ষ্মীপুর, ধুবড়ী এই অঞ্চলগুলোতেও আজ শেষ রাতের মধ্যেই হতে পারে বৃষ্টিপাত। একই সাথে দেখতে পাচ্ছি বগুড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পঞ্চবিবি, পেতনিতলা অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল 16ই জুন মঙ্গলবার সকালের মধ্যে দেখতে পাবো এদিকে বগুড়া, শিবগঞ্জ, এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সকালের মধ্যেই দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো সকাল 11টা 12টা বা দুপুরের মধ্যেই বৃষ্টিবলয়টি চট্টগ্রাম বিভাগ পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার প্রভাবে দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে সাজেক, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি, এদিকে হাটহাজারি, ফাটিকছড়ি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল বিভাগের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল সন্ধ্যা বা রাতের মধ্যে দেখতে পাবো আবারও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, রংপুর বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল শেষ রাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে।
এছাড়াও 19-20 তারিখ থেকেই কিন্তু দেশের আকাশে সক্রিয় হতে চলেছে আরও একটি শক্তিশালী বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং টানা 10 দিন অতি ভারী বর্ষণে কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান মডেল রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগে 35 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 33 ডিগ্রি, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে 33 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 18-19 তারিখের মধ্যেই তাপমাত্রা মোটামুটি কমে আসার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি বলয় সক্রিয় হলেই সারা দেশে বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা একেবারে স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে। 20 থেকে 25 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহ অনুভূত হচ্ছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের কিছুটা বায়ু প্রবাহ বৃদ্ধি পেতে পারে, তবে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়নি। তৈরি হওয়া মাত্রই আপডেট জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।